হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দা ফুড। বন্ধুরা, আজকের আবার আপনাদের কাছে একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, কি আছে বলছি। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গরম পড়ছে বন্ধুরা, ভালো থাকুন। তাহলে বন্ধুরা, কি খাবার ভিডিও নিয়ে সেটা আপনাদের কাছে বলতে থাকি। কি আছে, ভাত আছে বন্ধুরা। আজকে নিয়ে এসেছি কুমড়ো, ঢেঁড়স, আলু আর বটবটি কড়াই আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের নিয়ে এসেছি। কুমড়ো, আলু, ঢেঁড়স, বটবটি আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি নিয়ে এসেছি। আর গরমে একটা হালকা খাবার নিয়ে এসেছি বন্ধুরা। গরমের সময় এই মাছ দিয়ে কলমি শাক, আলু, বটবটি, পেঁপে দিয়ে একটা পাতলা রুই মাছের একটা ঝোল, হালকা ঝোল। গরমের সময় বন্ধুরা, গরম পড়েছে তো একটু হালকা খাবারও খাওয়া দরকার। তাই আজকে একটু হালকা খাবার নিয়ে এলাম বন্ধুরা। তাহলে বলছি বন্ধুরা, আপনারা পুরনো নতুন ভিউয়ার সবাইকে বলছি বন্ধুরা, আপনারা আমাদের পাশে আছেন, থাকছেন, সাপোর্ট করছেন বন্ধুরা। আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন। ও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা। লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, খাবারটা আরম্ভ করা যাক। লঙ্কাগুলো নামিয়ে নিই বন্ধুরা, এরকম ভাবে তো আর খাওয়া যাবে না। তাহলে খাওয়া যাক বন্ধুরা। মাছের মাথা দিয়ে বন্ধুরা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে বন্ধুরা খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে চচ্চড়ি কাঁটা মতো হয়, কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে বন্ধুরা। প্রথম বাইট খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। হুম। আমি রান্না করেছি, কিন্তু খাবারটা কেমন হয়েছে খেয়ে দেখলে তবে তো বলতে পারবো যে কেমন হয়েছে খাবারটা। হুম। তারা অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা মাছের মাথা দিয়ে অনেকে মুড়োর ডাল, অন্য কিছু খেয়েছেন, বা অনেক রকম মুড়ো দিয়ে মাছের ঝোল বা এরকম খেয়েছেন, কিন্তু আপনারা এরকম করে খেয়ে দেখবেন। মাছের মাথা দিয়ে চচ্চড়ি এটা বলে, মানে সব রকম সবজি দিয়ে একটা যেটা হয়। তা খেয়ে দেখবেন বন্ধুরা, একবার করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকেও কমেন্টে জানাবেন, খুব ভালো লাগে বন্ধুরা। আমি বাড়িতে এইটা চচ্চড়ি হিসেবে প্রায় দিন এটা করি, আমার খুব ভালো লাগে। আমার কেন, আমাদের বাড়িতে মোটামুটি সবারই ভালো লাগে। হুম। 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 লঙ্কাটা প্রচুর ঝাল দিয়ে কামড় দিয়ে ভেতর থেকে যেন একটা ঝালটা যেন গলার মধ্যে যেন ঠাস করে চলে গেল। ওই জন্য কাশিটা পেলো বন্ধুরা। হুম। এইসব স্বাদ সাধারণ খাবার, কিন্তু স্বাদটা বন্ধুরা যা হবে, টেস্টটা সম্পূর্ণ আলাদা। অনেক এরকম টাইপের খাবার খান না, অবশ্যই বন্ধুরা। এই খাবারটা এরকম ভাবে বিভিন্ন রকম সবজি আর তরকারি গায়ে গায়ে তরকারি করেন তো, এরকম মাছের মাথা দিয়ে করে দেখবেন বন্ধুরা। করে একদিন খেয়ে যাবেন, তখন আমাকে বলবেন হ্যাঁ কেমন লাগলো খাবারটা।
মাছের মাথা দিয়ে যেরকম চচ্চড়ি করলে এইটাই দিয়ে যেন শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এমন টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। নিজে রান্না করেছি কিন্তু নিজেই খাচ্ছি, তো টেস্টের কথা না আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন না যে আমি কেমন রান্নাটা করে থাকি, এটা খেতে কেমন হয়। আপনারা যেহেতু খাচ্ছে, সামনে নেই, খাওয়াতে পারছি না, কিন্তু টেস্টটা তো না বলে আপনারা বুঝবেন কি করে কেমন লাগে। আপনার তো বাড়িতে তৈরি করে খেতে দেখবেন। হম। হম। কাঁচা লঙ্কা গুলো প্রচুর ঝাল বন্ধুরা। হম। হম। এতটা টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। এতটা টেস্ট হয়েছে, কি বললাম, খেতেই চাচ্ছি, শুধু মুখে আর কোনো কথা নেই। মনে হয় যেন এইটাই দিয়ে সবটা ভাত খেয়ে নি। আচ্ছা লঙ্কা দিয়ে নিয়েছি বন্ধুরা, আজ লঙ্কাগুলো প্রচুর ঝাল বন্ধুরা। একটা লঙ্কা এখনো পর্যন্ত খেয়ে উঠতে পারছি না, তো একেবারে ঝাল। কাঁটা তো চচ্চড়ির মধ্যে ভাতের সময় মাখালে মুখের মধ্যে পড়ছে। হম। চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, প্রচুর ঝাল লেগেছে বন্ধুরা। কলমি শাক এই তো, এবারে ঝোলটা নিয়ে নি, পাতলা ঝোল একটা বন্ধুরা, জিরে বাটা দিয়ে। দেখুন বন্ধুরা, একদম পাতলা হালকা ঝোল, জিরে বাটা, আলু, আদা জিরে বাটা, আলু দিয়ে মাছ, এই রুই মাছের পিস একটা এরকম সাইজে আছে। বেশি বন্ধুরা আমরা বেশি বড় মাছ খাই না, খুব এই মিনিমাম 500 600 এরকম টাইপের মাছ খাই, বেশি বড় মাছ খাই না বন্ধুরা। কলমি শাক, দেখুন বন্ধুরা, কলমি শাক, আলু, বরবটি, এই পেঁপে দিয়ে একটা ঝোল করেছি বন্ধুরা, পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোল বন্ধুরা, একদম একদম হালকা খাবার। একটা আলু খাই, প্রচন্ড ঝাল লেগেছে। আর ভীম কড়াই বন্ধুরা, সরি ভীম কড়াই না, বরবটি কড়াই বন্ধুরা। এখন তো ভীম কড়াইটা পাওয়া যায় না, বরবটি কড়াই আছে। আহ, হম। হেবি বন্ধুরা। হম। বরবটি করছি, বরবটি কড়াই তো বন্ধুরা, কি টেস্ট, মিষ্টি মিষ্টি একদম টেস্ট বন্ধুরা, একদম মিষ্টি, একদম মিষ্টি মিষ্টি টেস্ট। বরবটি পুরো এরকম মনে হচ্ছে শুধুই খেয়ে নি, ভয়েস না কি খাবো। হম। কি টেস্ট বন্ধুরা, একদম টাটকা বরবটি কড়াই বন্ধুরা। আর এই কলমি শাক গুলো, এই কলমি শাক গরমের সময় বন্ধুরা, এরকম হালকা খাবার খুব ভালো লাগে বন্ধুরা। তাহলে বন্ধুরা পুরোটা সবটা সব পেঁপে টেপে এগুলো সব মাখিয়ে নেবো একসঙ্গে, এরকম করে মাখিয়ে নিতে হয় বন্ধুরা। যত মাখাবেন ততই খাবারের টেস্ট আসে, আমার আমার যেটা মনে হয়, অনেকে কি করবে জানি না, আমার মনে হয় যতটা মাখাবো ততটাই, সবটা মাখিয়ে নিলাম,
তবে যেন টেস্ট লাগে। এই খাবারটা কিন্তু বন্ধুরা হেভি হবে। আপনাদেরকে বলছি, আপনারা এইরকম গরমের সময় হালকা খাবার বাড়িতেও ট্রাই করুন বন্ধুরা। অনেকে তো আপনারা সবসময় বিভিন্ন রকমের মাছের পদ করেন, কিন্তু এইরকম হালকা পেঁপে, বরবটি বা বিন কড়াই যদি আপনার ওখানে পাওয়া যায়, বিন কড়াই দিয়ে আলু পেঁপে দিয়ে আর একটু কলমি শাকের পাতাগুলো পাতাগুলো কেটে কেটে ফেলে দেবেন, দিয়ে আদা জিরে বাটা দিয়ে শুধু ঝোল, আর একটু লামা বাসন একটু সাঁতলে নেবেন পাঁচ ফোড়ন দিয়ে, সামান্য একটু তেল। আর বন্ধু এতে তেল একদম বলতে গেলে নেই, সামান্য সামান্য একটু তেল। এগুলো খাবার জন্য খুব ভালো। গরমের সময় বেশি তেল মশলাও খাওয়া যায় না, তাও ভিডিও করার জন্য আমরা মাঝে মাঝে খাই। সবাইকে প্রতিদিন এরকম হালকা খাবার খেতে পারে? গরমের সময় ভালো এগুলো খেলে। তাহলে বন্ধুরা একবার শুধু এমনি সবজি দিয়ে আলু দিয়ে খাই, খেলেই কেমন লাগে। হম হম হেবি খেতে বন্ধুরা। আপনারা এরকম হালকা খাবার, হালকা ঝোল এরকম খেয়ে দেখবেন বন্ধুরা। আহ লঙ্কার ঝালে নাক থেকে জল এসে গেল বন্ধুরা। মাছ। হম তাও লঙ্কা খাওয়া কি সামনে যায় বন্ধুরা? লঙ্কা খাওয়া, লঙ্কা না একটু ভালো করে খেলে ঝাল ঝাল হবে, তবে তো টেস্ট আরো বাড়বে। হম কি বলবো বন্ধুরা, এরকম হালকা আদা জিরে বাটা কলমি শাক দিয়ে এরকম ঝোল, হম হম এই মাছের পিস, মাছ দিয়ে আর এই ভাত, হম হম কি বলবো বন্ধুরা, এই তার সঙ্গে এরকম এই বটবটি কড়াইগুলো যেন শুধুই খেয়ে নি। হম একদম টাটকা একদম। আর ওই জন্য কচিয়ে টাটকা বলে বন্ধুরা একটা যেন মিষ্টি মিষ্টি ভাব। আর এই বিম কড়াইটা বটবটি কড়াইটা সরকারি বিম কড়াই বলছি, একদম সরু সরু বিম বিম কড়াই বন্ধুরা। বিম কড়াই টাটকাই ভালো লাগে। ঝালও লেগেছে বন্ধুরা। হম হম বরবটি কড়াই। হম বটবটি কড়াই বলে শুধু খেয়ে নিচ্ছে খেতে খেতে। হম প্রচন্ড ঝাল বন্ধুরা, প্রচন্ড ঝাল লেগেছে। আর এই গরম মাছ নিয়ে হম 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 পেট একদম ভর্তি হয়ে গেছে বন্ধুরা অনেকটা। হম হম
অনেকটা সবজি ছিল তো, বুঝলে না, প্লেট একদম পুরো ফুল বন্ধুরা। আগে বটবটি মানে বটবটি করা গেলে বেশি বেশি প্রায় খেয়ে নিচ্ছি আমি শুধু। মাছ করে কড়াই, লঙ্কা, হুম, 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 হুম। আগে একদম হালকা খাবার বন্ধুরা, একদম সিম্পল, একদম হালকা, সিম্পল খাবার একটা। গরমের সময় এইরকম খাবারটা খুব খুব শরীরের জন্য খুব ভালো বন্ধুরা। তবে প্রতিদিন সবাই এত হালকা খাবার খেতে পারে না। লাস্ট হয়ে গেছে বন্ধুরা, প্রায় একবার বাকি আছে। হুম, হুম, হ্যাঁ, গরমেও আর কাঁচা লঙ্কার ঝালে বন্ধুরা পুরো ঘেমে গেছে একদম, যেন ঘাম এরকম ঝরে পড়ছে বন্ধুরা। কি বলবো বন্ধুরা, খাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কলমি শাক দিয়ে পেঁপে, আলু, ডিম কড়াই দিয়ে এরকম আদা জিরে বাটা দিয়ে রুই মাছে বা রুই মাছে বা কাতলা মাছে হালকা, এগুলো বেশি বড় মাছের বন্ধুরা ভালো লাগবে না এরকম ঝোল। বেশি বড় বড় মাছ ভালো লাগবে না, এগুলো 500-600 700 ওজনের মাছগুলো হলে তবে এইরকম, আর আরো ছোট ছোট মাছ হলে তবে এই ঝোলগুলোর টেস্ট আছে। বড় মাছের যেগুলো বন্ধুরা বড় কাটা মাছ, কাটা রুই বা কাটা কাতলা, কাটা যেগুলো পায় ওগুলো তো টেস্ট আসে না বন্ধুরা। এগুলো এইরকম হালকা ঝোলে ওগুলো তো পেঁয়াজ টিয়াজ না ছাড়া খাওয়াই যাবে না, বা সর্ষে ফর্ষে দিয়ে খাওয়া যাবে না। এইরকম হালকা ঝোল আপনারা বাড়িতে আদা জিরে বাটা দিয়ে আপনারা যারা খাননি খেয়ে দেখুন। ও এইরকম বিভিন্ন সবজি দিয়ে আপনারা তো খেতেই থাকেন সবজি, এটা এরকম করে দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে। ভিডিওটা কেমন লাস্ট পর্যন্ত লাগলো আপনারা কমেন্টে জানান। ও ভিডিওটা ভালো লেগে থাকলে পুরনো নতুন ভিউয়ার সবাইকে বলছি বলছি বন্ধুরা আপনাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন ভিডিওটাকে। ও আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন। আমার ভিডিওগুলো আমাদের চ্যানেলটাকে দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা। আপনারা আমাদের পাশে থাকছেন ও সাপোর্ট করছেন, আমাদের ভালো লাগছে বন্ধুরা। আজকের এখানে বিদায়। অন্যদিন কি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি, তাহলে দেখতে থাকুন। বাই বাই, টাটা, দি ফুড বন্ধুরা।